কিভাবে এই যে অ্যাপ ইসিআই অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে আপনার নাম এই তালিকায় আছে কিনা আপনারা জানতে পারবেন। সুতরাং মোবাইলে কি এমন অ্যাপ ডাউনলোড করলে বা কোন অ্যাপ ডাউনলোড করলে সেই অ্যাপের থ্রু দিয়ে কোন কোন অপশনে গেলে আপনার নাম আপনি খুঁজে পাবেন এপিক নাম্বারের সাহায্যে, সেই ডেমো একবার দেখুন। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে খসড়া ভোটার তালিকা দেখার হিড়িক। সুতরাং দীর্ঘ প্রতীক্ষার অবসান, এতদিন ধরে মানুষ প্রতীক্ষা করেছেন এবং এসআইআর নিয়ে কি কি হয়েছে সমস্তটা দেখেছি, কিন্তু কাল থেকে কিন্তু অর্থাৎ গতকাল থেকে কিন্তু এক নাগারে আমাদের নজর ছিল যে কখন আজকে অর্থাৎ আজকে 16 তারিখ মঙ্গলবার 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন এবং শেষ সেই প্রতীক্ষার অবসান এবং সেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। কিন্তু এখন সব থেকে বড় যে জায়গায় প্রশ্ন যে এই তালিকা দেখবেন কি করে, কারণ হাতে যদি ফোন থাকে সেক্ষেত্রে অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। কারণ এই মুহূর্তে আপনি কম্পিউটারে বসতে না পারলে বা ক্যাফেতে গিয়ে দেখতে না পারলেও আপনার হাতে যদি স্মার্টফোন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নাম এই খসড়া তালিকায় আছে কিনা তা দেখা অত্যন্ত সহজ। আমি একটু বলবো যে আমার ফোনের কাছে একটু ক্যামেরাটা নিয়ে আসতে, তাহলে আমি পরিষ্কার করে দেখাতে পারি। সেক্ষেত্রে আপনারা প্লে স্টোরে যেতে পারেন, ইসিআই নেট এই যে অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন। যেহেতু আমার ইতিমধ্যে এই অ্যাপটি ডাউনলোড করা আছে সেই কারণেই কিন্তু ডাউনলোডের অলরেডি ইনস্টলড দেখাচ্ছে। এই ইসিআই নেট প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর এখানে আমরা ঢুকলাম, ইসিআই নেটে ঢুকবো, কারণ এখানেই কিন্তু এই তালিকা আপনারা দেখতে পাবেন। এই ইসিআই নেটে ঢোকার পরেই এই যে অপশন আসবে এখান থেকে এইভাবে ক্লোজ করে আপনারা কেটে বেরিয়ে যান। তারপরে একাধিক অপশন যা যা আসবে তার মধ্যে যান সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এই অপশনে যেতে হবে। এই অপশনে আমি ঢুকলাম, ঢোকার পরে ঠিক এইরকম একটা উইন্ডো আপনারা দেখতে পাবেন, যে উইন্ডোতে এইখানে দেখুন একটি নাম্বার দেওয়া রয়েছে, যেটা আমার ভোটার নাম্বার, ইতিমধ্যেই এপিক নাম্বার দেওয়া রয়েছে। সেখানে এই ভোটার নাম্বার বা এপিক নাম্বার আপনার বা আপনার পরিবারের নাম্বার দিন এবং সার্চ করুন। সার্চ করলে এই যে আসবে আপনার তালিকা, এই ভোটার তালিকা আপনার চলে আসবে এবং এই ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা, নামের সঙ্গে বয়স, জেন্ডার, বাবার নাম বা স্পাউসের নাম, সমস্ত কিছু, আত্মীয়ের নাম, সমস্ত ডিটেল আপনারা পেয়ে যাবেন কিন্তু এইভাবে। আরও একবার দেখিয়ে দিয়ে আমি ব্যাক করে একবার দেখানোর চেষ্টা করব যে এই যে প্লে স্টোর, সেই প্লে স্টোরে আপনারা যান, ইসিআই নেট ডাউনলোড করতে হবে। এই ইসিআই নেট ডাউনলোড করার পর সেটিকে ওপেন করুন। ওপেন করার পর এই যে উইন্ডো খুলবে, এই উইন্ডোতে প্রথম যে উইন্ডোটা আপনারা দেখতে পাবেন সেখান থেকে কিন্তু ক্রস করে বেরিয়ে যান এবং তারপর একাধিক অপশনস আপনারা দেখতে পাবেন। সেই একাধিক অপশনের মধ্যে সার্চ ইন ইউর নেম ইন ভোটার লিস্ট, বিশেষভাবে মাথায় রাখবেন এই যে অপশনটি দেখাচ্ছে এই অপশনের মধ্যে আপনারা ঢুকুন। ঢুকে এখানে অলরেডি আমার এপিক নম্বর দেওয়া আছে, আপনারা আপনাদের এপিক নাম্বার এখানে দিন এবং সার্চ বাই ভোটার আইডি অর এপিক এখানে দেওয়াই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একাধিক অপশন রয়েছে, কোনো অপশনে যাওয়ার দরকার নেই। এই অপশনে গিয়ে এখানে আপনার এপিক নাম্বার বা আপনার আত্মীয়ের এপিক নাম্বার দিন এবং সার্চ করুন। সার্চ করলেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাছে এই সার্চ রেজাল্ট চলে আসবে, আপনার পুরো ডিটেল চলে আসবে এবং সেই ডিটেল চলে আসবে যে আপনার নাম আদতেও আপনার ভোটার তালিকায় নাম আছে কি না এবং সেই নামের ডিটেল সেখানে কিন্তু চলে আসবে। সুতরাং এখন এই মুহূর্তে কিন্তু সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে যে আমার বা আমার আত্মীয়ের নাম এই খসড়া তালিকায় রয়েছে কিনা সেটা দেখার। সুতরাং যদি আপনি ট্রেনে বাসে থাকেন, যদি আপনি রাস্তায় থাকেন, এই মুহূর্তে পসিবল নয় কম্পিউটারের সামনে বসা বা আপনার ক্যাফেতে গিয়ে এই নাম সার্চ করে দেখা, হাতে রয়েছে স্মার্টফোন, সুতরাং কোনো অসুবিধা নেই। ইসিআই নেট প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং ডাউনলোড করার পর যে প্রসেস আমি দেখালাম সেই প্রসেসে গিয়ে নিজের এপিক নাম্বার বা নিজের আত্মীয়ের এপিক নাম্বার দিন এবং সেই এপিক নাম্বার সার্চ করে দেখে নিন যে আপনার খসড়া তালিকায় আপনার নাম বা আপনার আত্মীয়ের নাম রয়েছে কিনা। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, একে একে প্রত্যেকের হাতে যে স্মার্টফোন আছে তা ইউজ করুন, এই অ্যাপটি নামান, এই অ্যাপ থেকে ডিটেল পেয়ে যান।